দেখো, a uniform rod of length L lies on a smooth horizontal table. A particle moving on the table strikes the rod perpendicularly at an edge and stops. Particle টা stop হয়ে গেছে. Find the distance traveled by the center. না, find the distance traveled by the center of the body by the time it turns through a right angle, so that if the mass of the rod is 4 times that of the particle, the collision is elastic. আবার বলছি, ইজি প্রবলেম, ইজি প্রবলেম। দেখো, দেখো কিরকম হবে সিনারিওটা। সেটা হচ্ছে, এইখানে ধরো আমার একটা রডটা, ক্যালকুলেশন আছে অঙ্কটাতে, আমি করে দিয়েছিলাম। একদম আমার রডটা এইরকম রয়েছে, আর এই দিক থেকে একটা মাস এসে কর্নারে একে হিট করেছে। এইটা হচ্ছে সেন্টার অফ মাস। আমি সেন্টার অফ মাস দিয়ে একটা অ্যাক্সিসকে ইয়ে করে দিচ্ছি। এবার আমি তোমাদের একটা কথা বারবার বলেছিলাম, when a body is free to rotate it will rotate about an axis passing through the center of mass. কিছুক্ষণ পরে সিনারিওটা কিরকম দেখতে হবে, এরকম ঘুরে যাবে। দেখো, তার কিছুক্ষণ পরে এরকম ঘুরে যাবে, তার কিছুক্ষণ পরে এইরকম ঘুরে যাবে। দেখো তো বুঝতে পারছো কিনা। এবং এর যে সেন্টারটা থাকবে, সেখান দিয়ে আমি যদি অ্যাক্সিস পাস করাই তাহলে এরকম হবে। দেখো, আমি কি বোঝাতে পারছি? এবার যদি আমি এই সিনারিওটা ওপর থেকে দেখি, আই রিপিট, যদি আমি এই সিনারিওটা ওপর থেকে দেখি, তাহলে প্রথমে এরকম থাকবে, এইটা সেন্টার অফ মাস, এইটা এইরকম হবে, এইরকম হবে, এইরকম হবে, এই 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 দেখো। এবার এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আমাকে বার করতে দিয়েছে। লক্ষ্য করে দেখো, এই তোমার সেন্টার অফ মাসটা এইদিকে ভিতে মুভ করবে, আবার এইদিকে ঘুরবে। দেখো কত দিয়ে ঘুরবে, ওমেগা দিয়ে ঘুরবে। আর সেন্টার অফ মাসটার সামনে কিন্তু ভিতে মুভ করছে। দেখো, আচ্ছা, তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো, যে ও এই জায়গাটা এসে থেমে যাবে তা নয়। হ্যালো, ও যে এই জায়গাটা এসে থেমে যাবে তা নয় কিন্তু। ওকে, আচ্ছা। এবার দাঁড়াও, আমি না আনসারটা একটু তুলে আনি। আচ্ছা, এখানে আমি আনসারটা লিখে রাখলাম। এইবার বলতে পারবে, এই বডিটা কি ফ্রি টু রোটেট? ইয়েস, ফ্রি টু রোটেট। তাহলে ভেবে দেখো, এর ভেলোসিটি এইদিকে ভি, এইদিকে ভি, এইদিকে ভি, এইদিকে ভি, আর এইদিকে ওমেগা। দেখো, এইদিকে ওমেগা। দেখো, এবার তোমরা আমাকে এই কথাটা বলতে পারবে, সেটা হচ্ছে, এই পার্টিকেলটা যদি এইদিকে এসে ওকে হিট করে, দেখো এই পার্টিকেলটা এইদিকে এসে যদি হিট করে, এর মাস এম, ভেলোসিটি ভি নট ধরলাম,
দেখো এর মাস এম, ভেলোসিটি ভি নট ধরলাম, আর এর মাস ক্যাপিটাল এম ধরলাম। তাহলে যে মুহূর্তে একে হিট করবে সেই মুহূর্তে একে এইদিকে যে ফোর্স দেবে, এও ওকে ওইদিকে ফোর্স দেবে। আমি যদি টোটাল ওই সিস্টেমটাকে ধরি, তাহলে এফ নেট কত? জিরো। এফ নেট যদি জিরো হয় তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। এবার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম মানে হচ্ছে পয়েন্টটাকে আমরা, ডিস্ট্রিবিউটেড মাসটাকে একটা পয়েন্ট মাস হিসেবে দেখবো। আই রিপিট, ডিস্ট্রিবিউটেড মাসটাকে একটা পয়েন্ট মাস হিসেবে দেখবো। তার মানে এম ভি নট, দেখো এম ভি নট ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু ভি। এক, এই যে এর মাস এম আর ভিতে মুভ করছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দেখো এইবার যদি বুঝতে পারো তাহলে এই জায়গাটায় চলে এসো। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। কেন এফ নেট জিরো? আমি সিস্টেমটার জন্য সেটা ইয়ে করেছি। এবার বলো, আমরা কি জানি এফ নেট যদি জিরো হয় তাহলে টর্ক নেট জিরো হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু টর্ক নেট অ্যাবাউট এনি পয়েন্ট উইল বি সেম। তুমি যে কোনো পয়েন্টের রেসপেক্টে নেট নেট টর্ক তুমি যদি ক্যালকুলেট করো তাহলে সেটা জিরো হবে। যদি এইটা আমার মাথার মধ্যে চলে আসে, তাহলে দেখো আমি যদি এই পয়েন্টেই নিজেকে বসিয়ে দিই, এই পয়েন্টেই, যে পয়েন্ট দিয়ে এই নর্মাল রিয়াকশন দুটো গেছে, কোন নর্মাল রিয়াকশন? এম ক্যাপিটাল এম কে দিয়েছে, আবার ক্যাপিটাল এম স্মল এম কে দিয়েছে। তার মানে এই পয়েন্ট দিয়ে যদি আমার নর্মাল রিয়াকশন পাস করে, দেখো এই পয়েন্ট দিয়ে যদি আমার নর্মাল রিয়াকশন পাস করে, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে টর্ক জিরো হবে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে টর্ক জিরো জিরো হলে নেট টর্ক জিরো হবে। কেন? কারণ এই দুটো ফোর্সই রয়েছে, আর কোনো ফোর্স নেই। বলো, আর কোনো ফোর্স নেই? হ্যাঁ, এমজি ফোর্স রয়েছে, কিন্তু একটা জিনিস দেখো, এইখানে নর্মাল রিয়াকশন আর এইখানে নর্মাল রিয়াকশন, আর এমজিটা হচ্ছে নিচের দিকে আর এন হচ্ছে ওপর দিকে। তা এই যে নর্মাল রিয়াকশন, এই নর্মাল রিয়াকশন আর এই এমজির জন্য যেটা টর্ক, সেটা এই অ্যাক্সিস বরাবর আসবে না। তার মানে নেট টর্ক জিরো। নেট টর্ক জিরো হলে আমাদের কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালিড। ওয়ান্স দ্য কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালিড, দেখো আমি আমার অবজারভারকে এইখানে বসিয়ে দিচ্ছি। কোথায়? এই পয়েন্টে, মানে এই লাইনের ওপরে বসিয়ে দিচ্ছি। দেখো এই লাইনের ওপরে, তাহলে এই লাইনের ওপরে যদি বসাই, তাহলে বিফোর কলিশন শুধু এই মাসটা মুভ করছিল, এম ভি নট এল বাই টু। দেখো এম ভি নট, মোমেন্টাম লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও আর এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করে পারপেন্ডিকুলার টানো। দেখো তো ঠিক ঠিক করেছি কিনা? হ্যালো হ্যালো হ্যালো, দেখো তো ঠিক করেছি কিনা? এইটা হয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। কার রেসপেক্টে? এইখানে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, আর কেউই ঘুরছিল না, ইকুয়াল টু। এরপরে এরপরে আমরা যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করব, রডটারও অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে হবে। দেখো রডটারও অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তোমরা বলতে পারবে, আমি যদি রডটার অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করি, তাহলে দুটো রডের দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। একটা ট্রান্সলেশনের জন্য, ওর সেন্টার অফ মাসের অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাজ ইফ ইন সেন্টার অফ মাসের টোটাল মাসটা, বেবি, ওকে? তো তার মানে, কিন্তু আমি যদি এইখানটাতেই বসিয়ে দিই অবজারভারকে, সে সেন্টার অফ মাসকে এই ডিরেকশনে ভিতে যেতে দেখবে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে কি কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি ড্র করতে পারবো? পারবো না। এই পয়েন্টের রেসপেক্টে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করতে পারবো না। দেখো বুঝতে পারছো কিনা? দেখো দেখো দেখো, এই পয়েন্টের রেসপেক্টে আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করতে পারবো না। যেহেতু এই পয়েন্টের রেসপেক্টে আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করতে পারবো না, তার মানে এইখানে যদি কোনো অবজারভার থাকে, তার রেসপেক্টে রডের লিনিয়ার মোশনের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো। কিন্তু আই ওমেগা তো থাকবেই। দেখো আই ওমেগা তো থাকবেই। এই তোমরা কি বুঝতে পারছো? বলো আই এর ভ্যালু কত? এম এল স্কোয়ার বাই 12। দেখো এম এল স্কোয়ার বাই 12, দেখো তো এম এল স্কোয়ার বাই 12। হ্যালো, দেখো 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 দেখো,
কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, এইবার একটা কথা শোনো। সেটা হচ্ছে ওমেগা ভেলোসিটি দিয়ে ঘুরছে, তার মানে বলো তো এই পজিশন থেকে এই পজিশনে আসতে টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? π/2, সেটা বলে দিয়েছে। তার মানে বলতে পারি ওমেগা টি ইকুয়াল টু π/2। তার মানে ওমেগা কত? π/2t। ওমেগা কত? π/2t। এবার দেখো, আমাকে এই ডি বার করতে বলেছে। তার মানে এইখান থেকে এইখানে সেন্টার অফ মাস ভি ভেলোসিটি দিয়ে যদি আসে, তাহলে আমার ডি এর ভ্যালু আসবে ভি ইন্টু টি। দেখো, ভি ইন্টু টি। এবার আমি কি করছি দেখো, আমি এইখান থেকে ভি বসাচ্ছি, এম ভি নট বাই ক্যাপিটাল এম, এম ভি নট বাই ক্যাপিটাল এম ইন্টু টি। আমি এইখান থেকে টি বসাচ্ছি, ওমেগা ইকুয়াল টু π/2 ইন্টু টি। দেখো, π/2 ইন্টু টি। লক্ষ্য করো এখান থেকে একটা এল কাটছে, এখান থেকে একটা এল কাটছে। তার মানে এখানে আমার টি আসছে ml/12 ইন্টু π/2। আর এইদিকে আবার এই টুটা ওপরে চলে আসছে mv0। তো আমি যদি এখান থেকে mv0/M, টি এর ভ্যালু M/12 ইন্টু π/2 ইন্টু 2/mv0 বসাই, তাহলে দেখো তো এখান থেকে আমার কি কি কেটে যাচ্ছে। দেখো তো এখান থেকে আমার কি কি কেটে যাচ্ছে। এখান থেকে এইটা আর এইটা কাটছে, এম আর এম কাটছে, আহ 2 কাটছে। তো আমার তো আসছে πl/12। দেখো বন্ধুগণ, πl/12 আসছে। স্যার, হ্যাঁ, বলো বলো বলো। স্যার এই ইকুয়েশনটা কিরম ভাবে আনলেন জাস্ট আরেকবার বলবেন? দেখো, আমি ধরলাম এ সেন্টার অফ মাস ভি ভেলোসিটি দিয়ে মুভ করবে, তাই তো? আর পুরো রডটা ওমেগা দিয়ে ঘুরবে। এবার আমাকে তো এইটা বার করতে বলেছে ডিয়ার। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য সেন্টার অফ দ্য রড বাই দ্য সেম টাইম ইট টার্নস থ্রু অ্যান অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল। মানে এইখান থেকে এই পর্যন্ত। দেখো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এইখান থেকে এই পর্যন্ত, তার মানে এইখানে ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে π/2। আর আমি ওমেগা জানি, তার মানে কত টাইমে হয়েছে সেটা আমরা বার করতে পারবো না? দেখো, কত টাইমে হয়েছে সেটা আমরা বার করতে পারবো না? সেই টাইমটাই আমি করেছি, ধরো টি টাইমে হয়েছে। তার মানে এখান থেকে আমি টাইম বার করেছি। আর সেন্টার অফ মাস ভি ভেলোসিটিতে যাচ্ছে, টি টাইমে ডি ডিস্টেন্স যদি কভার করে তাহলে ডি হবে ভি ইন্টু টি। রাইট, সেখানে আমি বসিয়ে দিয়েছি। আনসার আমার খচাখচ মিলে গেছে। MV0/M কিরম ভাবে এলো? এম, ওকে। এইখানে আমরা যখন এইখানে হিট করেছে, তখন নেট ফোর্স কত? নেট ফোর্স জিরো। 0। তাহলে নেট ফোর্স জিরো হলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। হ্যাঁ। তার মানে বিফোর কলিশন এর ছিল এম আর এর ছিল ভি নট। হুম। আফটার ও। কলিশন, দেখো দেখো দেখো, আফটার কলিশন এখানে বলে দিয়েছে এই পার্টিকেলটা স্টপ করে গেছে, স্ট্রাইকস দ্য রড পারপেন্ডিকুলারলি এট দ্য এন্ড অ্যান্ড স্টপস। হ্যাঁ স্যার, তার মানে এর বুঝেছি। কোনো আর ভেলোসিটি নেই, শুধু এ ভি হুম। ভেলোসিটি পেয়েছে। ঠিক। আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝেছি। এবার আমাকে বার করতে বলেছে, শো দ্যাট ইফ দ্য মাস অফ দ্য রড ইজ 4 টাইমস দ্যাট অফ দ্য পার্টিকেল দ্য কলিশন ইজ ইলাস্টিক। দেখো, এই পার্টটা আমি প্রুফ করব কিভাবে। ইলাস্টিক কলিশন মানে কোনো এনার্জি লস হয় না। কি বললাম? ইলাস্টিক কলিশন মানে কোনো এনার্জি লস হয় না। আমি কি ঠিক বলছি? বলো। একদম ঠিক বলছি। আচ্ছা, তাহলে বলো তো, আমি যদি ইনিশিয়ালি পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইয়ে চাই, দেখো
এম ভি নট স্কোয়ার, এটা হচ্ছে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। কেন? এই সিস্টেমের আর কোনো এনার্জি নেই। কখন? বিফোর কলিশন। আরে বিফোর কলিশন তো ওই এই বলটারই শুধু ভেলোসিটি ছিল। কি ঠিক বলছি? বিফোর কলিশন শুধু বলটারই তো ভেলোসিটি ছিল। দেখো তো বুঝতে পারছো কিনা। হ্যালো, দেখো, বিফোর কলিশন শুধু বলটারই তো ভেলোসিটি ছিল। ঠিক। ওকে, এইবার বলো তো আফটার কলিশন টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম আমি যদি ক্যালকুলেট করতে চাই, এটা হচ্ছে বিফোর কলিশন আর এইটা হচ্ছে আফটার কলিশন। দেখো, এইটা হচ্ছে বিফোর কলিশন আর এইটা হচ্ছে আফটার কলিশন। দেখো, আফটার কলিশন পার্টিকেলটার জিরো, এর হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার টোটাল এনার্জি। যদি বাই চান্স এই এনার্জিটা এর সাথে সমান হয়ে যায়, তাহলে বিফোর কলিশন আফটার কলিশন এনার্জি সমান হয়ে গেলেই আমরা প্রুফ করতে পারবো এটা একটা কি কলিশন। বলো, এটা একটা, বলো, ইলাস্টিক। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? এবার দেখো, আমি এখানে লিখেছি হাফ এম। আচ্ছা, এইখানে ভি এর জায়গায় আমি এই ভিটা বসিয়ে দিচ্ছি, এম ভি নট বাই এম। দেখো, প্লাস হাফ আই কত, এম এল স্কোয়ার বাই 12। আচ্ছা, ওমেগা আমি এইখান থেকে বার করব, এইখান থেকে। এই যে আই ওমেগা, দেখো আই ওমেগা, এই আই এর ভ্যালু এম এল স্কোয়ার বাই 12 করলে দেখো তো ওমেগার ভ্যালু এইটা আসে কিনা। এই দেখো তো এইটা ওমেগার ভ্যালু আসে কিনা, দেখো ভালো করে। এইটা ওমেগার ভ্যালু আসে কিনা, আসছে। হ্যাঁ এটাই। এইবার এই যে এইটা থেকে এই ওমেগার ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি। এই ওমেগার ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। কোথায় গেল? 6 m v0 বাই এম এল হোল স্কোয়ার। দেখো, এইটা আমি বসিয়ে দিচ্ছি। এইবার চেক করে দেখো, এইখানে ভি নট স্কোয়ার আসবে, এম স্কোয়ার আসবে, নিচে এম আসবে, এইখানে আসছে হাফ, এইখানে আসছে হাফ ইন্টু 12 ইন্টু 36। দেখো তো, দেখো তো এটা আসছে কিনা। তার মানে এটা আসছে 3, তার মানে এইটা আসছে 4/2, 4 v0 স্কোয়ার এম স্কোয়ার বাই ক্যাপিটাল এম বাই 2। এবার আমার এম বলে দিয়েছে, এই যে 4 টাইমস দ্যাট অফ দ্য পার্টিকেল। এম যদি 4 m হয়, তাহলে আমি যদি 4 v0 স্কোয়ার এম স্কোয়ার বাই 2 ইন্টু 4 m, এইটা এটা কাটলে হাফ, এখানে এটা এটা কাটলে এম ভি নট স্কোয়ার আসছে কিনা দেখো তো। আরে ভাই, এটাই তো আমার কি ছিল? বলো বলো বলো, ইনিশিয়াল বলো এটাই কি ছিল? ইনিশিয়াল টোটাল এনার্জি। তাহলে আমার প্রুফ হয়ে গেল।